পারমাণবিক খাতে ইরানের পাশে থাকার আশ্বাস দিল রাশিয়া। এর মাধ্যমে দুই দেশের মাঝে বন্ধুত্বের সম্পর্কের আরও একটি সুন্দর নমুনা পাওয়া গেল। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার এক ফাঁকে বৈঠক করেন তারা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সহায়তার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে মস্কো। বৈঠকের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত মাসে ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা, বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা পরমাণু শক্তি স্থাপনাগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ল্যাভরভ। ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো বিষয় কেবল কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, মস্কো পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার জন্য সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্বে উত্থাপিত সংশ্লিষ্ট উদ্যোগগুলো রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত মাসে ইরান ও ইসরায়েলের মাঝে 12 দিনের যুদ্ধ চলাকালে আরাকচি মস্কো সফর করেছিলেন এবং এ বিষয়ে তখন বিস্তারিত আলোচনা হয়। ইরান বরাবরই বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় রাখে না। রাশিয়া ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে। যদিও দেশ দুটির মাঝে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই, তারপরও রাশিয়া বলছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি কর্মসূচির অধিকার রয়েছে। রাশিয়া বলেছে তারা ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত এবং প্রয়োজনে ইরানের ইউরেনিয়াম মজুত করে রাখার প্রস্তাবও দিয়েছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।